হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেও। আজকে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবারও একটা নতুন বছর শুরু। আজকে তোমাদের দাদাভাইও সকাল সকাল স্নানটা করে নিয়েছে। ঘরে যেহেতু পুজো আছে, তবে আমাদের ঘরে না, সেজমার ঘরে। ওইদিকে বাবুর গলায় এখন মালাটা পরিয়ে ও বেরিয়ে যাবে ওর কাজে। তো আমরাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এইদিকে দেখো বিছানা বেড কভারটা পাল্টে দিয়েছি। তারপরে ওদিকে জানালার পর্দাগুলো চেঞ্জ করে দিয়েছি। আসলে এক নাগারে অনেক দিন পর্দাগুলো লাগানো ছিল, তো তাই ভাবলাম একটু পর্দাগুলো চেঞ্জ করে দিই। তবে নতুন না, এগুলো ঘরে ছিল। আর এইদিকে তারকে আমার ঘর গোছানোগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আর মোটামুটি ঘরের দিকে না আসলে হবে। এখন যাব পুজো দিতে। আর এর মাঝে আমিও কিন্তু নিজেকে দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা আমি নিয়েছি পয়লা বৈশাখে, মানে অনেক দিন আগেই কেনা ছিল, তো আর পরা হয়নি, তাই ভাবলাম সেটাকে পয়লা বৈশাখে পরে নিই। তো দেখো, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আগেই বললাম আজকে হচ্ছে রবিবার, তাই এখন যাবো আমি হচ্ছে পুজো দিতে। প্রত্যেক রবিবারেই আমরা 5 রকম ফল, ধূপকাঠি, মোমবাতি দিয়ে মা মনসার কাছে পুজো দিতে যাই। তাই পুকু ওখানে ঘুম থেকে উঠে পড়েছে, তাই পুকুকে বললাম তুই একটু ফোনটা ধরে দে। তাই পুকু আবার ফোনটা ধরে দিয়ে দিল। আর এই যে দেখো, ও এখন বসে বসে কিন্তু দাঁত মাজছিল। আমি পুজো দিয়ে চলে এসেছি, আর এদিকে মা এখন ঘরে পুজো দেবে। তো মা যেহেতু এখন গোপালের নতুন জামাকাপড় পরাবে, তাই মার আজকে পুজো দিতে অনেকটাই টাইম লেগে যাবে। আর এইদিকে পুকু কিন্তু ঘুম থেকে উঠেই আজকে দেখো ব্রাশ করে নিয়ে চলে গেছে স্নান করতে। মানে কেউ কিন্তু জানে না, আমরা ভাবি মনে হয় ও মনে সেজমার বাড়ি গেছে, ও বাবা। তারপরে দেখি বাথরুম থেকে বেরিয়ে আসছে, ওর স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো দিদিভাইও এদিকে এখন বেড কভারগুলো চেঞ্জ করছিল। রাতের বেলায় একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু পয়লা বৈশাখ, বছরের নতুন দিন। তো আজকে তো লুচি ঘুগনি হবেই, তাই ওদিকে একটু ঘুগনি করে নিয়েছি। ঘুগনিটা নিরামিষ করেই করলাম। আবার তার মধ্যে আজকে মায়েদের রয়েছে, মানে মা আর দিদিভাই করবে অষুখ ষষ্ঠী, মানে ভাত খেতে পারবে না, তো লুচি এগুলো খাওয়া যায়। তাই ঘুগনি করে নিয়েছি, আর লুচিটা পরে করব। আর আজকে একটু ভাবলাম আমি চাটনি করব, তাই ওদিকে খোসা শুদ্ধ আম কেটে নিয়েছি। আজকে না আমি খোসাটা আর ছাড়াইনি। আর এইভাবে দেখবে চাটনি করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নিয়েই তার মধ্যে জল দিয়ে দেবো। তো একটু আমগুলো সেদ্ধ হোক, তারপরে লবণ আর হলুদ দেবো। তো দেখো বেশ কিন্তু ভালো করেই আমগুলো ফুটে উঠেছে, মনে হচ্ছে জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। ওইদিকে কাজু আর কিশমিশ না ভিজিয়ে রেখেছিলাম, তো কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। আর এবার চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু মায়ের পুজো দেওয়া প্রায় শেষের দিকে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার কিন্তু চাটনিটাও রেডি হয়ে গেছে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই মা আবার দিদিভাইকে বললো একটু ঘরে ধুনো দেখাতে। তাই দিদিভাই এখন ধুনো দেখাচ্ছে ঘরে। তারপরে দেখো চা করে নিলাম, ওদিকে মাকেও দিয়ে দিয়েছি চা, আর আমি এদিকে একটু দুধ চা করে নিয়েছি। আর ওদিকে দিদিভাই এখন সবজিগুলো কেটে দেবে, কি রান্না হবে না রান্না হবে। তো এদিকে মাঝে আমি মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা কেটে নিয়েছি। বাঁধাকপিটা আজকে করব মাছের মাথা দিয়ে, কিন্তু আজকে আমাদের বাড়িতে মাংস আনা হয়নি। ও আর এদিকে দেখো বেগুনগুলো কেটে রেখেছি বেগুনি করব বলে, মানে বেগুনি করলে ওদিকে কিন্তু মা দিদিভাই সবাইও খেতে পারবে। এর মাঝে আমি আবার চলে গেছিলাম সেজমার বাড়িতে। বললাম না সেজমার বাড়িতে পুজো হবে, আমাকে যেতে বলেছিল, কিন্তু আজকে না আমার যাওয়ার টাইম পাইনি। কেননা আমার এদিকে ঘরে রান্না বান্না রয়েছে, তা ওইদিকে গেলে আমার এদিকে লেট হয়ে যেত, তাই আমি আর যাইনি। তাই ওইদিকে ডালটা সোমবার দিয়ে টুক করে চলে এসেছিলাম একটু দেখতে পুজোটা। তো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, আর মা দিদিভাই পুকু সবাই রয়েছে। হ্যালো এভরিওয়ান, তো এর মাঝে আমি আবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, কেননা মাছ টাছ ধুচ্ছি, তো নতুন শাড়ি আর মাছের আঁশটা গন্ধ হয়ে যাবে, ওই জন্য চেঞ্জ করে নিয়েছি। ওদিকে তো রান্নাবান্না চলছে, মা দিদিভাই পুকু সব গেছে সেজমার বাড়ি, পুজো হচ্ছে সেজমার বাড়িতে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এদিকে রান্নাবান্না করছিলাম, আমি আর যাইনি। মাঝে একটুখানি গিয়ে ঘুরে আবার চলে এসেছি, মানে ডালটা সোমবার দিয়ে তারপরে গেছিলাম। তো ওদিকে দেখুন রান্নাবান্না হচ্ছে। তো কী রান্নাবান্না হয় না হয় সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, কেন পুরোপুরি রান্নাটাকে কমপ্লিট হয়ে যাক। কিন্তু আজকে আবার একটা জিনিস, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর তার মধ্যে আজকে আবার হচ্ছে মা দিদিভাই রাত্রিতে অশোক ষষ্ঠী আছে। তো মা দিদিভাই সব উপোস করবে, ওই জন্য আজকে আমাদের বাড়িতে মাংস আনা হয়নি। কেননা তাই তোমাদের দাদাভাই বলছিল যে খাসির মাংস আনবে, কেননা আজকে আনতে হবে না,
কালকে নাও, তাহলে কালকে দিদিভাই খেতে পারবে, আর আমরা খাবো, দিদিভাই খেতে পারবে না, ওই জন্য আমরা আজকে আনিনি। তো আজকে আমাদের এনেছে বাজার থেকে কাতলা মাছ, তাই সেটা এখন রান্না করছি। আর ওইদিকে মাছের একটা ভাজতে দিয়েছি, তো তো মাছের মাথা তো প্রচণ্ড পরিমাণে ফাটে, আমার ভয় লাগে মাছের মাথাটা ভাজতে, তাই আমি মাছের মাথাটা ওইকে ভাজতে ভাজতে আর ঘরে চলে এসেছি। তখন তো দেখলে যে মাছের মাথা ভাজছিলাম, আবার এখন দেখো লুচি ভাজতে বসিয়ে দিয়েছি। মানে 10টা মতো বাজে, তো সবাই চলে এসেছে খেতে। তো মাছের মাথা ভাজতে বসলো, গ্যাস তো পুরো আঁশটা হয়ে গেছে। তো এর মাঝে আমি আবার গ্যাসটা পরিষ্কার করে তারপরে এদিকে লুচি ভাজতে বসেছি, কেননা দিদিভাই আর মা আজকে হচ্ছে নিরামিষ খাবে, ওদের আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। আগেই বললাম, মানে এক কাজ আমাকে ডবল ডবল করে করতে হলো, ওই জন্য তখন মাছের মাথা না ভাজতে যাচ্ছিলাম না। তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক সকালে, তারপরে মাছের মাথা মাছ এগুলো রান্না করব। তাই মা আবার বলে এতক্ষণ বসে থাকবি, বসিয়ে দে। তারপরে দেখলাম যে আবার সে মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু মাছের মাথা যে ভাজা কমপ্লিট হয়েছে, মানে বাঁধাকপিটা বসাবো, তখনই সবাই চলে এসেছে খেতে। আবার সেই গ্যাস পরিষ্কার করে তারপর ওইদিকে লুচিগুলো ভাজতে বসিয়েছি। তো ওইদিকে হচ্ছে আমি লুচিগুলো ভাজছিলাম, আর ওইদিকে হচ্ছে দিদিভাই বেলে দিচ্ছিলো। তারপরে এর মাঝে হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে, আর তাই এখানে খাবারগুলো বেড়ে দিচ্ছি। তো সকালে হলো লুচি, তার সাথে ঘুগনি, আর যেহেতু বছরের প্রথম ডিম একটু রসগোল্লা না হলে ভালো লাগে বলো, তাই রসগোল্লা এনেছিল রাতেই, তো সেই রসগোল্লাটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে 2খানা প্লেট বেড়েছি, একটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দেখবো, আর একটা হচ্ছে তোমার দাদাভাইয়ের সঙ্গে কাজ করে রাজুকে দেবো। তো ওদিকে আমি যখন খেতে দিচ্ছিলাম, তাই মাকে বললাম তুমি লুচিগুলো ভাজো, তাই মা আবার লুচিগুলো ভেজে দিচ্ছিলো। তো পুকুও দেখো এখানে লুচি বেলতে বসে পড়েছে, আর ওকে এই রুটি আর বেলুনিটা না আমি কিনে দিয়েছিলাম। আগের বছর চড়ক পুজোর যখন মেলায় গেছিলাম, তো মেলা থেকে এই ছোটো থেকে রুটি বেলুনিটা ওকে এনে দিয়েছি, তাহলে ওরও সুবিধা হবে। আর আমরা যখনই রুটি বা লুচি করতে যাই না, তখনই চলে আসে বেলতে, ওই জন্য ওকে ওটা আলাদা করে কিনে দেওয়া হয়েছে। তো ওদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, পুকুরও খাওয়া হয়ে গেছে, মাকে আর দিদিভাইকে দিয়ে এলাম, ওদিকে ওরা খাচ্ছে, আর আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি ঘরে। ভালো আমাকে খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। আর ওদিকে এখন মাছের মাথাতে বাঁধাকপি করব, আর হচ্ছে মাছটা করলেই মানে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন দুপুর 2:30টার মতো বাজে, সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবো। তো দুপুরে রান্না হয়েছিল ভাত, মুসুরির ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর হয়েছিল কাতলা মাছ। কাতলা মাছটা একটু কষা কষা মতো করেই করেছিলাম। আর হয়েছিল আমের চাটনি, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর মা দিদিভাই হচ্ছে আজকে খাবে কাউনের চালের খিচুড়ি, তো ওইদিকে খিচুড়ি দিদিভাই করা হয়ে গেছে। আর সকালবেলা যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, তো দিদিভাই সেগুলো এখন বেগুনি ভাজতে বসিয়ে দিয়েছে। তবে যে বেগুনের সাইজগুলো কিন্তু বড় বড় না, ছোটো ছোটো। এখন ওই বিকেল 5:45টার মতো বাজে, রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু ঘুরতে। বছরের প্রথম দিন একটু ঘুরতে না গেলে হয় বলো? যা দূরে যা, দেখি তোর ড্রেসটা পুরোটা দেখি। আসছি। কেন আসবে না, কেন আসছি, ঘুরে আসি। ওইদিকে দাদা, দিদিভাই আর পুকুর 3জন মিলে ঘুরতে বেরিয়ে গেল, আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু আমার ছিল না, প্ল্যানটা ছিল তোমাদের দাদাভাইয়ের। মানে পয়লা বৈশাখের 2-3 দিন আগেই বলেছে, পয়লা বৈশাখের দিন তোমাকে বিকেলবেলায় ঘুরতে নিয়ে যাব। মনে আছে অনেক দিন আগেই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় একটা ব্লগ শেয়ার করেছিলাম, যে আমি, দাদা, দিদিভাই 3জন মিলে হাঁটতে বেরিয়েছিলাম নতুন রাস্তা দিয়ে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম, তখন ও বলছে যে না, তোমরা এই সাইডের রাস্তা না, ওই সাইডের রাস্তাটা দিয়ে গেছিলে, আর এই রাস্তাটা তো কদিন আগেই চালু হয়েছে। আমরা কিন্তু দেখেছো কতটা উপরে রয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি, তো বাড়ির থেকে ওই 20-25 মিনিট মতো লাগবে, বেশিটা দূরে নয়। আর এই জায়গাটায় নিয়ে যাওয়ার প্ল্যানটা ছিল তোমাদের দাদাভাইয়ের। আর আমি না ওকে মাঝে মধ্যেই বলি যে এতদিন বিয়ে হয়ে গেল, কোনো জায়গায় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসিয়ে তো খাওয়ালে না, মানে চাউমিন বলো, এগরোল বলো, বিরিয়ানি বলো, আমরা কিন্তু এইগুলো নিয়ে এসে কিন্তু বাড়িতে বসেই সবাই মিলে খাই, কিন্তু মানে কোনো জায়গায় গিয়ে দুজনে একসঙ্গে বসে এভাবে কিন্তু খাওয়া দাওয়া করি না। তাই বলেছে যাও, এই বছরে তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দেবো, তাও আবার পয়লা বৈশাখের দিনে। তো দেখো 2জন মিলে চলে এসেছি এই জায়গাটায়, আরেকটা না একটা ফাঁকা মাঠের মধ্যে। বললো বেশি দিন হয়নি এই বৈদিক ভিলাটা তৈরি হয়েছে, তো একটু ক্যাফের মতো বা রেস্টুরেন্টে 2 রকমই বলতে পারো, মানে সমস্ত রকমই এখানে খাবার দাবার পাওয়া যায়। তো বাইরেও বসার জায়গা ছিল, আবার ভেতরেও কিন্তু বসার জায়গা রয়েছে। তো আমরা বাইরে আর বসিনি, আমরাই ভেতরটায় বসেছিলাম। তাই এখানে দেখো কি সুন্দর হালকা হালকা লাইটগুলো জ্বলছে, আর তার সঙ্গে কিন্তু মিউজিকও বাজছিলো। কপিরাইটের হয়ে আমি আর মিউজিকটা দিলাম না, বেশ সুন্দরই ছিল জায়গাটা। এখনও আপাতত মানে ভেতরটায় আমি আর তোমাদের দাদাভাই 2জন মিলে বসে রয়েছি। জায়গাটা এত সুন্দর লাগছিলো না, সত্যিই বেশ ভালো লাগছিলো।
তাই যখন আমরা এলাম তখন বলছে, দেখো তোমার কিন্তু ইচ্ছাটা আজকে আমি পূরণ করে দিলাম। আসার সাথে সাথেই আমাদের এখানে দুজনকে দুটো হাতে লাড্ডু ধরিয়ে দিল, বছরের প্রথম দিন বলে। আর লাড্ডুটাও খেতে বেশ টেস্ট ছিল। তার মাঝে আমি আরও এখন বসেছিলাম, এখনও খাবারের অর্ডার করিনি, তো বেশি গল্প টল্প করছিলাম। তো এর মাঝে কতগুলো ছবিও তুলে নিয়েছিলাম। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে এগ হাক্কা নুডলস, আর ওইদিকে একটা করেছিলাম চিকেন 65, কারণ অবেলা করে খাওয়া হয়ে গেছে, তো পেটটা বেশ ভরা ভরাই ছিল। তাই আমরা এক প্লেট ওদিকে এগ হাক্কা নুডলস দিয়েছিলাম আর এক প্লেট চিকেন 65। তো চিকেন 65টা এখনও দিইনি, তো এখন এই চাউমিনটাই খাই। আর চাউমিনটা কিন্তু পরিমাণে অনেকটাই ছিল, আর খেতেও কিন্তু বেশ স্বাদ ছিল, আর দামগুলোও না বেশ কমই ছিল, খুব একটা দাম বেশি লাগেনি। চাউমিনটা খাওয়া শেষে হয়ে গেছে, তারপরে চলে এসেছে চিকেন 65। আর চিকেন 65টা এত সফট ছিল না, আর এটা করেছিল তোমার মানে দেখলাম সর্ষেও ছিল আর কারি পাতার ফ্লেভারও ছিল, মানে অন্যরকম একটা টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আর বাইরেটা দেখো কী সুন্দর, একদম টুনি লাইট দিয়ে সাজানো। আর এখানে যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে না, ওর ভেতরেও কিন্তু বসার ব্যবস্থাও রয়েছে। আর এখানটা এলে না সন্ধেবেলায় বেশ অনেকটা টাইম কিন্তু কাটানো যাবে। বছরের প্রথম দিনে বরমশাই আমার ইচ্ছা পূরণ করে দিয়েছে। আরও এরকম অনেক ছোটো ছোটো ইচ্ছা রয়েছে, যেগুলো আমার বলার আগেই ও কিন্তু নিজে থেকেই বুঝে যায়। এমন এমন জিনিস আছে যে আমি ওকে বলি না, কিন্তু দেখি ঠিক কিন্তু সেগুলো নিজের থেকেই বুঝে নেই। চলে এসেছি বাড়ি, ওদিকে দাদারাও বাড়ি চলে এসেছে। দাদা আসার সময় মায়ের জন্য এনেছিল আইসক্রিম, আর আমরা এনেছিলাম স্প্রাইট। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। আর একটা জিনিস জানো তো, মানে বসে বসে ভাবছিলাম যে সবই তো হলো, কিন্তু আজকে তো আমরা একটা মিষ্টির প্যাকেট পেলাম না। তো বলতে বলতে দেখি বরমশাই আবার নিয়ে হাজির, মানে যেই দোকান থেকে আমাদের মাংস নিয়ে আসা হয়, তো সেই দোকান থেকেও একটা গিয়েছিলো মিষ্টির প্যাকেট, তার সাথে ছিল একটা হচ্ছে ক্যালেন্ডার, আর একটাও গেছিলো সন্ধ্যাবেলায় চালের দোকানে, মানে যেখান থেকে আমাদের মাসকাবারি চালটা নিয়ে আসা হয়। আজকের দিনে সবাই কিন্তু এই মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করে থাকে। কি ঠিক বললাম তো? ছোটোবেলায় আমরাও ঠিক তাই করতাম, নতুন জামা পরে মায়ের সাথে বা বাবার সাথে চলে যেতাম হালখাতা করতে। তো বর্মশাই যখন বাড়ি আসার সময় এই হালখাতার মিষ্টির প্যাকেটটা আর ক্যালেন্ডার নিয়ে হলো, সেটা দেখে মনটা কিন্তু একদম আনন্দে ভরে গেল। আর সেই ছোট্টোবেলার কথাটা মনে পড়ে গেছে। দুটো প্যাকেটে রয়েছে দু রকমের মিষ্টি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।